কথাটা কিন্তু ভুল বলে নাই অনিমা। এই সব অনুষ্ঠানে নিজেদের লোক দিয়াই। রানী আপুর শরীরটা ভালো না মা, ও এখন আসতে পারবে না। বোনের জন্য অন্তত শরবতটা বানাতে পারবো মা। আমি এক্ষুনি শরবত বানিয়ে আনছি, তারপরে না হয় তোমার আয়োজনটা শুরু করো। এত জলদি ঘটনা ঘটে যাচ্ছে আপনি? কাজ জলদি শেষ হয়ে গেলেই ভালো রে অন্তু, আমরা বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। আর একটু লেবু আর চিনি নিয়ে এসে দাও তো। কি হয়েছে তোমার? আমি তোমাকে লেবু আনতে বলেছি নাকি? গরিবের কথা বাসি এলে ফলে। আমি একটা কথা কই রান্নাপা, কেউ কিছু বলতে চাইলে কি আমি তাকে আটকে রাখতে পারবো? সে স্বার্থ আছে আমার। আমি জানি তোমার মন খারাপ, কেন খারাপ এইটাও আমি জানি। কি জানো? তোমার যে বিথি আপার সাথে এক বাড়িতে যাইয়া সংসার করতে হইব, এইটাই তো চিন্তা। বিয়ার পরেও তোমরা দুই বোন এক বাড়িতে থাকবা, একবার ভাবো তো। 1 বছর আগেও যদি তোমাকে এই কথা কেউ কইতো, তুমি তো আনন্দের দিশাহারা হয়ে যাইতা, হইতা না? হইতা, আমি নিশ্চিত তুমি হইতা। কিন্তু আজকে কি এমন হইল যে দুই বোন এক বাড়িতে থাকবা, এই চিন্তা করে তোমার খারাপ লাগতেছে? জীবন নিয়া দুশ্চিন্তা করণের লেখা। জীবনটা খুব ছোট রানু আপা, খুব ছোট। তাই কইতাছি, এই ছোট জীবন নিয়া এত দুশ্চিন্তা করো না রানু আপা। আর আপন মানুষগো নিয়ে তো আরো না। এই ছোট জীবন নিয়ে এত দুশ্চিন্তা করো না রানু আপা। আর আপন মানুষগো নিয়ে তো আরো না। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবের উত্তম কিছুই নাই। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। মন যা করো তরায় করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরায় করো এই ভবে। কত ভাগ্যের ফলে না জানি মন রে পেয়েছো এ মানব তরণী। কত ভাগ্যের ফলে না জানি মন রে পেয়েছো এ মানব তরণী। পেয়ে যাও তরায় তরি সুধারায় যেন ভরা না ডুবে। পেয়ে যাও তরায়
তরায় তরি সুধারায় যেন ভরা না ডুবে মন যা করো তরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা করো তরায় করো এই ভবে এই মানুষ হবে মাধুর্য ভজ দেখছো তো কাণ্ড আরে হাতে মেহেন্দি লেগে গেছে নাচতে আরে মেহেন্দি তো সব গড়ায় পড়বো আরে বিথি এই মানুষ হবে মাধুর্য ভজন তাইতে মানব রূপ গঠলেন নিরঞ্জন এবার ঠকলেন আর দেখি কিনার অধীর লালন তাই ভাবে এবার ঠকলেন আর দেখি কিনার অধীর লালন তাই ভাবে মন যা করো তরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা করো তরায় করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা করো তরায় করো এই ভবে মন যা করো তরায় করো এই ভবে মন যা করো তরায় করো এই ভবে আমি দেখছি তুমি থাকো আমি দেখে আসছি আচ্ছা বসো বসো গেছি তো বসো কি কাণ্ড আজকে তো কাটতে গেছে তোমার নিজে করো না তোমরা কি হলো? তেমন কিছু না। কই দেখি দেখি ও মা কতখানি কেটে গেছে মেয়েটা বলছে তেমন কিছু না আর আমি তুলা নিয়ে আসতেছি তোমার যেতে হবে না আমার কাছে আছে আচ্ছা জলদি করে হাতটা ধুয়ে ফেলো তো কাজ ঢুকিনি তুমি ধরে আচ্ছা চলো তোমাকে তুলা আনতে নিষেধ করেছি এখানে দাঁড়িয়ে থাকতে বলিনি যাও অ্যান্টিসেপ্টিক থাকলে নিয়ে আসো আউট একটু চলছে হ্যাঁ দেন দেখি একটু হাতটা দাও ঠিক হয়ে যাবে রানু আমি পারবো, আপনার কিছু করতে হবে না। একে রানু দূরে ঠেলে দিচ্ছ আমি তোমার কাছে আসতে চাইছি আর তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আমাকে আগে শরবতটা বানাতে হবে। তা বানাও না বাধা কে দিয়েছে কিন্তু তার আগে নিজের খেয়ালটাও তো রাখতে হবে মর্জিনার মা আমার একটু রানুর সাথে কথা আছে ব্যক্তিগত কথা তোমাকে যে একটু বাইরে যেতে হবে আমার কাম আছে এনে রানু প্লিজ তুমি কি একটু একবার ওনাকে বলবে বাইরে যেতে রানু বিথির ক্লাস যেন কোনটা বিথির ক্লাস? আমি তো সবার জন্য একই ক্লাস করেছি। এটা কেমন কথা রানু বিথির জন্য একটা আলাদা ক্লাস করবে না মেয়েটা কি মনে করবে বলো তো আমাদের পাশে তো আর কোনো ক্লাস নেই। ও তাহলে একটা কাজ করো একটা গ্লাসে একটু লেবু চিনি বাড়িয়ে দাও নাকি অ্যাটলিস্ট স্বাদে একটু আলাদা হোক তাহলে এই গ্লাসটা বিথিকে দেই। হ্যাঁ ঠিক আছে
আমি নিয়ে যাচ্ছি। না না, কি দরকার, আমি না হয় নিয়ে যাচ্ছি। না না, আপনি কেন? না না, এমনি বললাম, তোমার শরীরটা ভালো না শুনছি, সেজন্যই আর কি। আজকাল তোমার চারদিকে করোনা টরোনা কত কিছু হচ্ছে, তোমার আবার এরকম কিছু হলো কিনা কে জানে। আমার ওসব কোনো সমস্যা নেই। ও, তাহলে মানসিক সমস্যা বুঝি। আমার পায়ে বোধহয় কিছু একটা বিঁধেছে, একটু 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 দেখবে রানু, কাজটা কিনা প্লিজ। পায়ে? ডান পায়ে পড়ে যাচ্ছে। দেখি। ও ইস, কিছু দেখছি না তো। রানু, কিছু হয়নি মনে হয়, একটু টান লেগেছিল মনে হচ্ছে। এই না বললেন কিছু বিঁধেছে? হ্যাঁ, তখন মনে হয়েছিল। এই যে এখন ঠিক আছে। আচ্ছা রানু, আমি তাহলে বাইরে যাই, কেমন? তোমাকে অনেকবার বলেছি স্যার, এভাবে আমাকে ভয় দেখাবে না। পূর্ণিমা, তুমি এতক্ষণ ধরে এখানে কি করছিলে? তার জবাব দিয়ে নিশ্চয়ই আমি তোমার কাছে করব না। কাইসার ভাই, আপনি একটু এই ট্রেটা সবাইকে দিয়ে আসবেন, আমি এখানে কিছু নাস্তা বানাবো। আমাকে যে ট্রেটা নিতে দিলে না রানু? বিথির গ্লাস কোনটা দেখিয়ে দিলে না রানু? বিথির গ্লাস মানে? এই যে এটা বিথির গ্লাস। এটা? জি। বিয়ে বাড়িতে বরকনের জন্য স্পেশাল করে শরবত, খাবার এগুলো বানাতে হয়। এটা তেমনই একটা স্পেশাল গ্লাস। আর এইসব নিয়ম কানুন তুমি জানো না, সেটাই স্বাভাবিক। থাকো রানু, আমি গেলাম। স্পেশাল গ্লাস? শুনেছেন আমার দিটা? অনেক সুন্দর। তোমার মা পারে। রং দেখবি অনেক গাঢ়, যার হাতে যত মেহেন্দি। বিথি শেষ দম না ফেলা পর্যন্ত কাজ কি করে শেষ হয়? ওকে ওকে। তরাই করো এইভাবে। আপনি আবার ট্রে আনতে গেলেন কেন? আমাকে বললেই তো হতো। ওতে কি হয়েছে? আমাকে দিন। ইয়ে কেয়া, বিথির গ্লাস কিন্তু এটা। ঠিক আছে। দুলা ভাই উপরে আছে, ওনাকে দিয়ে আসিস। খাও বিথি, তোমার বোন কিন্তু খুব ভালোবাসা দিয়ে স্পেশাল করে বানিয়েছে এই শরবত।
যে বেশ দিয়েছিলাম তো, 1 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেবে। চোখ মুখ পুরো শরীর নীল হয়ে যাবে, তারপর 2 মিনিটের মধ্যে কাজ শেষ। এক মিনিট। এক মিনিট বিধি। কি হলো? দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বিধি। কি ঠিক হচ্ছে না? তুমি ঠিক আছে তো কাইসার বাবাজি? তুমি একাই স্পেশাল শরবত খাবে, বাকিরা কেউ খাবে না, এটা কিন্তু অন্যায় হচ্ছে বিধি। কিসের স্পেশাল শরবত? আরে বিধি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বলে তার জন্য স্পেশাল শরবত করা হয়েছে। আর আমরা সবাই কি কচু খেচু নাকি? কায়সার ভাই একদম ঠিক বলেছে, খুব অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু। ছি ছি, তা হতে যাবে কেন? আমি তো বলিনি আমার জন্য স্পেশাল শরবত বানাতে। কায়সার, আমি তোমাকে বলেছি বর কনের জন্য স্পেশাল শরবত করা একটা নিয়ম। এই নিয়ম আমরা এখন থেকে পাল্টে দিতে পারি। এই যে একটু আগে বিধি বলছিল না যে মেহেদি অনুষ্ঠানে ছেলেরাও থাকতে পারে। দুলা ভাই, কাজটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, ঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, একটু পরেই বোঝা যাবে। বিথিকে একটা ভিডিও কল দিব, দেখবো মেয়েটার মেহেদি কেমন হয়েছে। অর্গানাইজারের যদি এই অবস্থা হয় তাহলে যে সে বিয়ে কি করে অর্গানাইজ করবে এটা আমার বোঝা গেছে। ঠিক আছে, আমি কল দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন। কায়সার ভাই, তুমি কি করতে চাচ্ছ? আমি তো কিছু বুঝতেছি না। সবার জন্য কি তাইলে এখন স্পেশাল শরবত হবে? একদমই না আন্টি, স্পেশাল শরবত এখানেই থাকবে, কিন্তু কিন্তু আসলে আমরা কেউ জানবো না যে সেটা আমাদের মধ্যে কে খাচ্ছে। 2 দিন পরে আমার ছেলের বিয়ে, এর মাঝে ফরহাদের সাথে তোর মেলামেশা আমার একদম পছন্দ না জয়িতা। ওর থেকে দূরে থেকেও সব কাজ করা সম্ভব, সেটাই কর।